হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে ওয়ান লাইনার হিসেবে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দেখে নেব। দেখো, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রেলপথের সূচনা। সূচনা কত সালে হয়? রেলপথের সূচনা হচ্ছে 1853। কোথা থেকে কত দূর পর্যন্ত হয়েছে? বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ভারতের রেলপথ চালু হয়। ভারতে মোট রেলপথ অঞ্চল কতগুলো? 19টা। 19টা হচ্ছে মোট রেলপথ অঞ্চল। এর মধ্যে নর্দার্ন রেল হচ্ছে সবচেয়ে বৃহত্তম। অনেকগুলো জোন রয়েছে, তার মধ্যে নর্দার্ন রেল হচ্ছে বৃহত্তম, যার সদর দপ্তর কিনা কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। ভারতের দীর্ঘতম রেল অঞ্চল কোনগুলো? দিল্লি। ঠিক আছে। ক্ষুদ্রতম রেল অঞ্চল হচ্ছে কোঙ্কণ। এবং ভারতের জীবন রেখা কাকে বলা হয় থাকে? রেলপথ। রেলপথ, সড়কপথ, আকাশপথ সব রয়েছে, এগুলোর মধ্যে ভারতের জীবন রেখা বলা হয়ে থাকে রেলপথকে। এবার দেখবো যে ভারতে যে জাতীয় সড়ক পথগুলো রয়েছে অর্থাৎ কিনা ন্যাশনাল হাইওয়ে, সেগুলো তো রক্ষণাবেক্ষণ করা দরকার। মেইনটেনেন্স না করলে অবভিয়াসলি রাস্তাঘাট খারাপ হয়ে যাবে। তো এই ন্যাশনাল হাইওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর রয়েছে? সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সিপিডব্লিউডি। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, দেখো, দীর্ঘতম জাতীয় সড়ক পথ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH44, যেটা কিনা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে। ব্যস্ততম জাতীয় সড়ক পথ হচ্ছে NH48, সেটা দিল্লি মুম্বাই রোড, ব্যস্ততম জাতীয় সড়ক পথ। এইটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, NH44। ভারত তথা বিশ্বের উচ্চতম জাতীয় সড়ক পথ যেটা রয়েছে মানালি লে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ NH32 327B। জাতীয় সড়ক পথ নেই, একদমই নেই কোথায়? লাক্ষাদ্বীপ পুঞ্জে হচ্ছে কোনো জাতীয় সড়ক পথ নেই। পশ্চিমবঙ্গের দীর্ঘ রাজ্য সড়ক পথ, এটা কিন্তু জাতীয় সড়ক পথ বললাম না, এটা হচ্ছে রাজ্য সড়ক পথ, SH4, যেটা ঝালদা থেকে দীঘা পর্যন্ত রয়েছে। এবার রাজ্য সড়ক পথের বিস্তারে ভারতে প্রথম, মানে কোথায় সবচেয়ে বেশি দৈর্ঘ্যের রাজ্য সড়ক পথ রয়েছে টোটাল, সেটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্রে। উত্তর দক্ষিণ করিডোর যেটা রয়েছে, উত্তর দক্ষিণ করিডোরের বিস্তৃতি হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী, আর পূর্ব পশ্চিম করিডোরের বিস্তৃতি শিলচর থেকে পোরবন্দর। তাহলে উত্তর দক্ষিণ পেলাম, পূর্ব পশ্চিম পেলাম। এবার এই দুটো করিডোর যেখানে ছেদ করেছে, মানে এই ছেদ অঞ্চল, সেটা হচ্ছে তোমার কোথায়? উত্তরপ্রদেশের ঝাঁসি শহর। নেক্সট 1 মার্কসেরও থাকে সোনালী চতুর্ভুজ কি, বা 2 মার্কসের তোমরা পাবে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এগুলো পাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সোনালী চতুর্ভুজ বা হীরক চতুর্ভুজ দুটোই কিন্তু এই মেন চারটে জায়গাকে যুক্ত করছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। দেখো, কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি একই ব্যাপার, ঘুরিয়ে ফিরিয়ে আছে, এই চারটে মহানগরকে যুক্ত করছে। কিন্তু চতুর্ভুজ যেটা, সেটা হচ্ছে সড়ক পথ, আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে রেলপথ। দুটো সেম জায়গাকে যুক্ত করছে, দুটোই সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ, কিন্তু একটা সড়ক পথ, একটা রেলপথ। এবার দেখো, উন্নয়নের জীবন রেখা কাকে বলা হয়? জলপথকে বলা হচ্ছে উন্নয়নের জীবন রেখা। এবার দেখো যে ইম্পর্টেন্ট নামগুলো, বন্দরের নাম দেওয়া রয়েছে, এবং সেই বন্দর কোন শহরটাকে কি বন্দর বলা হয়ে থাকে। পুনঃরপ্তানি বন্দর বলা হচ্ছে কলকাতা। স্বাভাবিক বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। এইটা খুব ইম্পর্টেন্ট, পাশে আমি লিখে দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। পরেরটা দেখো কি রয়েছে, প্রথম কর্পোরেট বন্দর কামারাজার রয়েছে। গভীরতম বন্দর রয়েছে পারাদ্বীপ, এটাও ইম্পর্টেন্ট, গভীরতম বন্দর হচ্ছে পারাদ্বীপ। গভীর সমুদ্র বন্দর নিউ তুতিকোরিন। শুল্ক মুক্ত বন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কান্ডালা। কান্ডালা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর, এটাও তাই, স্টার দিয়ে দিচ্ছি। হাইটেক বন্দর হচ্ছে জওহরলাল নেহেরু বা নভোসেবা। বৃহত্তম বন্দর কোনটা? মুম্বাই। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে বলা হয়। কফি রপ্তানিকারী বন্দর নিউ ব্যাঙ্গালোর রয়েছে, আর লোহা রপ্তানিকারী বন্দর হচ্ছে মারমাগাঁও। চলো পরের গুলো দেখে নিই আমরা কি রয়েছে।
ব্যস্ততম অন্তর্দেশীয় বিমানপথ, সবচেয়ে ব্যস্ততম অন্তর্দেশীয় দেশের মধ্যে যে বিমানপথ রয়েছে সেটা মুম্বাই দিল্লি। দীর্ঘতম অন্তর্দেশীয় বিমানপথ সবচেয়ে বড়, দিল্লি থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত। এবার পরেরটা আসছে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো যেগুলো যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট ওগুলো। প্রথম ও দীর্ঘতম সামুদ্রিক রজ্জুপথ এলিফ্যান্টা, রজ্জুপথ মানে হচ্ছে রোপওয়ের কথা বলা হচ্ছে, রোপওয়ে হচ্ছে এলিফ্যান্টা। উচ্চতম রোপওয়ে হচ্ছে জম্মু কাশ্মীরের গুলমার্গ, দ্রুততম মুম্বাই থেকে ঝরিয়া, আর প্রাচীনতম রজ্জুপথ রয়েছে কোথায়, দার্জিলিং এ রয়েছে। এবার খনিজ তেল পরিবহনের জন্য যে পাইপলাইন গুলো করা হয় বা নলপথের মাধ্যমে খনিজ তেল পাঠানো হয়ে থাকে, সেই প্রথম পাইপলাইন বা নলপথ হচ্ছে কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, ডিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত বিস্তৃত। অপরিশোধিত তেলের পাইপলাইন প্রথম কোথায় রয়েছে, নাহারকাটিয়া, নুনমাটি, বারাউনি, হলদিয়া নলপথ, মানে এই চারটে জায়গার মধ্যে রয়েছে, চারটে জায়গাকে কানেক্ট করেছে, নাহারকাটিয়া থেকে নুনমাটি, বারাউনি, হলদিয়া। দীর্ঘতম নলপথ কোনটা, কান্ডালা থেকে হচ্ছে ভাতিন্ডা পর্যন্ত। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় 1984 তে। কোথায় রয়েছে দেখো, কলকাতার জীবন রেখা বলা হচ্ছে মেট্রো রেল। নেক্সট দেখো কি রয়েছে, ফাদার অফ ইন্টারনেট কাকে বলা হয় সেটা রয়েছে রবার্ট বফকানকে বলা হচ্ছে। ইমেল কথাটির অর্থ, ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট একটা জায়গা, ইমেল কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল। প্রথম যখন ইমেল চালু হয় সালটা ছিল 1971। পরের গুলো রয়েছে ভারতের প্রধান প্রধান আভ্যন্তরীণ যে জলপথ অর্থাৎ নদীর ওপর যে জলপথ তৈরি হয়েছে সেটা, তো NW1 যেটা রয়েছে কোন কোন জায়গার মধ্যে, রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। যে নদীর কত দূর থেকে কত দূর পর্যন্ত, গঙ্গা, ভাগীরথী, হুগলি। ওকে, নদীর নাম। বিস্তার রয়েছে হলদিয়া থেকে প্রয়াগরাজ, এখান থেকে বিস্তৃত, হলদিয়া থেকে প্রয়াগরাজ বা প্রয়াগরাজ থেকে হলদিয়া, যেটা খুশি তোমরা বলতে পারো। তাহলে NW1 যে জাতীয় জলপথ সেটার বিস্তার কত থেকে কত দূর, হলদিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত। কোন নদীর ওপর রয়েছে, গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর ওপর রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, সেজন্য আমি এটাকেও কিন্তু বোল্ড করে দিয়ে রেখেছি। পরের গুলো জাস্ট একটু দেখে নেবে, এটা পড়ার দরকার নেই, এই যে কতটা দৈর্ঘ্য এটা আপাতত দরকার নেই, ঠিক আছে। তোমরা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত আর হচ্ছে কোন নদীর ওপর আছে সেটা ভালো করে দেখবে। NW1 টা বেশি ইম্পর্টেন্ট। N2W রয়েছে আসামে, ব্রহ্মপুত্র নদ। NW3 রয়েছে কেরালা, পশ্চিম উপকূলীয় খাল। নেক্সট NW4, NW5 রয়েছে, NW6 রয়েছে। এগুলো অতটা তোমাদের পড়ার দরকার নেই, শুধুমাত্র NW1 আর NW2 টাকে ভালো করে দেখবে। NW2 টা রয়েছে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত। ঠিক আছে, চলো জলসম্পদ থেকে মোটামুটি আমাদের হয়ে গেছে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়া। সরি, জলসম্পদ নয়, এটা হচ্ছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা ভারতের জলসম্পদ থেকে পড়বো।